হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। আশা করি সকলে ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বৃহস্পতিবার। এখন আমি ভিডিওটা স্টার্ট করছি আজকে অনেক দেরি থেকে, 12:30 এরকম বেঁচে গেছে। আর সকালবেলা দেখো বৃহস্পতিবারের পুজো আজ সবই হয়ে গিয়েছিল, ঠাকুরদের ড্রেস চেঞ্জও করিয়ে দিয়েছিলাম। এই যে কেমন লাগছে অবশ্যই বলো। আর ছেলে আজকে চিলড্রেন্স ডে ছিল, আর চিলড্রেন্স ডে বাবান স্কুলে গিয়েছিল, স্কুল থেকে অনেকক্ষণ চলে এসেছে। আর হচ্ছে আমার দেখো রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। কি রান্না হলো চলো তোমাদেরকে একটু দেখাই। দেখো এখানে ভাত হচ্ছে, এখানে আলু ভাজা, ছোট আলু ভাজা, খোলা শুদ্ধই ভাজা করছি, এখানে বেগুন ভাজা হবে, উচ্ছে ভাজা হবে, আর যে পালং শাকের তরকারি হবে সর্ষে বাটা দিয়ে করব। আর এখানে দেখো এখানেও হয়ে গেছে দুটো জিনিস, এখানে হয়ে গেছে এই যে ডাল হয়ে গেছে আর আমড়ার চাটনি হয়ে গেছে, ব্যাস। আর ছেলে দুধ এসেছিলো, যে গরম করে রেখে দিয়েছি, এই সবই হয়ে গেছে। আর শরীরটা কদিন ভালো নয়, মানে ভিডিওর সব কী মাথা মুন্ডু হচ্ছে বুঝতে পারছি না। দেখি চেষ্টা করবো আগামী দিনে ভালো ভালো ভিডিও করার, আর যতটা পারবো ততটা করবো। তোমরা অবশ্যই পাশে থেকে একটু ভালোবাসা দিও, ভালোবাসা দিলেই তবে এগিয়ে যেতে পারবো। আর চলো রান্নাবান্না করে নিই, ছেলেকে আগে চান করতে ঢোকাই। রান্নাটা বসিয়ে দিয়েছি, এটা আস্তে আস্তে হোক, হতে হতে ছেলেকে চান করানো হয়ে যাবে। আর হ্যাঁ, তার সাথে পেঁপে ভাতে আছে এর মধ্যে। এই যে দেখো শাকের তরকারিটা বসাবো বলে সিম, আলু, কুমড়ো সরি, এই যে কি বলে বেগুন, এটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে নিচ্ছি, নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি ভালো করে, ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পালং শাকটা দিয়ে একটুখানি 7-8 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে দেখো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সাদা সর্ষে, কাঁচা লঙ্কা আর হচ্ছে একটু আদা বেটে নিয়েছিলাম, নিয়ে দেখো একটু তেলের মধ্যে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে ধনে, জিরে আর একটুখানি সামান্য হলুদ দিয়েছি, দিয়ে দেখো শাকটা যে ভাপিয়ে রেখেছি, মানে করে রেখেছিলাম সেইটাই দিয়ে দিলাম। শাকটা দিয়ে ওতে একটু বড়ি ভেজে রেখেছিলাম, বড়িটা খাবার টাবার বাড়বো, বসে গেছি। এখন আড়াইটা একটু বেশি হয়ে গেছে। আর রান্না তো কি হয়েছে তখন তো তোমাদের সাথে শেয়ার করেইছিলাম। হাই দেখ, এইখানে চাটনিটা রেখেছি, এখানে পিঁপড়ে হয়ে গেছে। এই তো বেগুন ভাজা, চাটনি, আলু ভাজা, করলা ভাজা, ডাল, যে অনেক কিছু হয়ে গেছে। দেখো শাকের তরকারি, এখানে পিঁপে ভাতে, আর এই যে ভাত, আজকের মেনু এইগুলোই। এই যে দেখো কত রকম রান্না হয়েছে, মানে দেখতেই পেলে। আর শাকের তরকারিটা হেভি হয়েছে, মানে হেভি, খুব সুন্দর শাকের তরকারি, যে আমাদের ভাত খাওয়া গেছে। আর ছেলের দেখো এইটুখানি ভাত তাও নষ্ট করবে রোজকার। হ্যালো বন্ধুরা, এই যে দেখো সন্ধ্যাবেলায় 6:30 বাজে এখন। আর আজ একটু বেরিয়েছি অনেক দিন পর, মানে একটু রেডি হয়ে কোথাও যাবো বলে বেরিয়েছি। শরীরটা এতই খারাপ, সেই 1 সপ্তাহ হলো আমি সারা সন্ধ্যে থেকে শুয়েই থাকি, সারাদিনই শুয়েই থাকি, যতক্ষণ কাজ করতে হয় করি, তারপর আমি শুয়েই থাকি। আজকে যাব কি যাব না ভাবতে ভাবতে একবার মনে হলো আমি যাই, একবার মনে হচ্ছে যাব না, শুয়ে পড়ছিলাম, তারপরে মনে হলো না যাই। সবসময় শুয়ে শুয়ে নয়, মানে শরীরটা খারাপ তো খারাপই হয়েছে। বাইরেটা বেরোলে যদি একটু মনটা ভালো লাগে, যদি একটু শরীরটা ফিট লাগে বলে বেরিয়েছি। আর গোটা ঘরটা ধোঁয়া হয়েছে, সন্ধে দিয়েছিলাম তো, আর ধুনো দিয়েছি। ধুনো না দিলে না কি বলতো, এত মশা হচ্ছে, খুব মশা হচ্ছে। আর চলো যাই, কি করতে যাচ্ছি গেলে তো তোমরা দেখতে পাবেই। আর এই যে দেখো পুরো ঘরটা কিরকম ধোঁয়া ধোঁয়া হয়ে আছে। আর একটু যাই, ছেলে ছুটি হয়ে গেছে, ছেলে বসে আছে, চলো যাই। এই যে দেখো মার্কেটে চলে এসেছি তো, পূর্ণিমা আছে, রাস পূর্ণিমা জানোই তো, আর বনিয়াপটির মধ্যে ঢুকে যাচ্ছি। আর এখানে তো পূর্ণিমায়, রাস পূর্ণিমায় তো, মানে আমাদের ওখানে যেমন রাস পূর্ণিমায় রাস ঠাকুর টাকুর ওইসব ফেলা হয়, এখানেও মানে পুজো হয়, এখানেও রাধাকৃষ্ণ পুজো হয়, সবই হয়, কিন্তু সেই রকমভাবে ওই রকম নয়। এখানে হচ্ছে যে ওই নদীতে যে ওই যে কি বলে ওটা, নৌকার ওই যে সোলার নৌকাগুলো ভাসানো। আর এখানে এসেছি মানে একটু মা কালীর দর্শন করবো না তা করলে হয়, একটু ঠাকুরের দর্শন করে ভিতর থেকে 2-1টা জিনিস কিনে নিয়ে বাইরে চলে এসেছি। এখান থেকেও দেখছিলাম, দেখো এই যে ডোঙাগুলো, এই যে এই সোলার, এইগুলোই ভাসানো হবে। আমি
এই যে আমাদের নদী যেখানে আছে বালিরঘাট, সেখানেই গিয়েছিলাম, সেটা নেক্সট দিন তোমরা পাবে। আর এখান থেকে এসে জালিগুলো কটা কিনে নেব। আর প্রচুর ভিড় দেখো, এটা আমাদের এখানে খুবই বড় মেলাও হয় যেরকম, আর এখানকার লোকেরা এটা খুবই মানে। আর এটা হচ্ছে মেন হয় তুলসীতলায় পুজো, 5 দিন ধরে তুলসীতলায় পুজো হচ্ছে। আর আজকে হচ্ছে পূর্ণিমাতেই লাস্ট পুজো। দেখো কি সুন্দর, মানে যে আমার অবশ্য আমাদের ওখানে নেই, আমি কখনো এটা তুলিনি, আমি জানিও না কি কি দিয়ে করে, কিন্তু ছেলের বায়নাতে একটা কিনেও নিয়েছি, নিয়ে আবার পরের দিন ছেলের বায়নাতেই আবার নদীতে ভাসাতে যাব। তারপরেই দেখো এখান থেকে কেনাকাটি নিয়ে বাড়ি যাচ্ছি। আমি খাবো না, পেঁয়াজ দেয়া আছে, আমি খাবো না। ঠিক আছে। হ্যালো বন্ধুরা, দেখো মার্কেটে গিয়েছিলাম, এসে গেছি, এসে অনেকক্ষণই গেছি, তখন 8:30টার রুম পর এসে গেছি। এখন এই যে রান্না বসিয়ে দিয়েছি। এই যে দেখো বাঁধাকপির তরকারি হবে, বাঁধাকপিটা একটু ভেজে নিচ্ছি। আর আমাদের আজ থেকে নিরামিষ চলছে, আদা দিয়ে শুধু তরকারি, ওই জন্য আদা একটু বেটে নিয়েছিলাম, একটু বেশি করেই বেটে নিয়েছি আদা টমেটো। কাল শুক্রবারও নিরামিষ হবে, শনিবার দিনও হবে, তারপরে রবিবার দিন খাওয়া দাওয়া হবে। আর দেখো মার্কেটে গিয়েছিলাম, কিছু সেরকম কিনেছি বলতে এইগুলোই মেন কিনতে গিয়েছিলাম। এই যে ডোঙা কিনেছি, নৌকা, এগুলো জলে ভাসাতে হয়। আমি ভাসাইনি কখনো কোনো বছরই, ছেলে খুব বায়না করছিল ওই জন্য কিনেছি। আর নদীতে ভাসাতে যেতে হয়, কিন্তু কে ভোরবেলা ওটা নদীতে যাবে বলো তো। আর এরকম বড় ছিল আমার কাছে, বড় আছে, ছোট ছিল না বলে ছোট কিনেছি দুটো। আরও পরে মেলা দেখতে গেলে কিনে নেবো, মেলা থেকে ভালো পাওয়া যায়। আর এখানে কালার আমার কাছে রেড কালার আছে, একটা পিঙ্ক আর একটা হোয়াইট নিয়ে এসেছি, আর প্রদীপ নিয়েছি, এইগুলোই নিয়েছি, আর কিছু নেওয়া হয়নি, আর কিছু নিয়েই নিয়েছি এরকম। আর এত ভিড়, তোমাদের সাথে তো শেয়ার করেইছি। আর মিষ্টি আনাইনি, মিষ্টি আছে, আবার পরশু মিষ্টি আনাবো, কার্তিক পুজো আছে। কার্তিক পুজো আমার ছেলের তো কার্তিক ফেলেছিল, সেই কারণে আমার এখন তো কার্তিক পুজো আমি ভাত খাই না। আজ 9 বছর হয়ে গেল, 9 বছর কি সরি 11 বছর ধরে আমি করছি। যবে থেকে বিয়ে হয়েছে, বিয়ের পরে কার্তিক ফেলেছে, তখন থেকেই কার্তিক পুজো চলছে। আর উদযাপন করব, উদযাপন করলে বলে ভাত খেতে আছে, কিন্তু জানি না, উদযাপন করলেই তবে জানতে পারবো। আর আবার দেখো এই কদিন মৌরির জল ভিজিয়ে রাখছি, মৌরি আর ওই মিছরি ভিজিয়ে রাখছি। পেটের এরকম তো সমস্যা, বমি টমি সবাই অবস্থা খারাপ। আর যদি পেটটা গরম হয়ে যেয়ে থাকে, সেই কারণে খাচ্ছি। আবার দেখছি আবার সর্দিটা ভিতরে জমেছিল, সেটা আবার একটু নাক বন্ধ হয়ে যাচ্ছে, এরকম ব্যাপার চলছে। আর চলো, বাঁধাকপিটা খেতে কেউই পছন্দ করে না, না বর না ছেলে। আর বাঁধাকপিটা এনেছে, কি করব, করতে তো হবে। আর টিফিন রাত্রির খাবারে কি করি বলো তো, কিছু তো একটা করতে হবে। তারপরে একটু বাঁধাকপি যেন না, আমি এমন করেই করি যেন মনে হয় ভালো, ঠিক মায়ের মতো টেস্ট হয়। আমার মা বাঁধাকপি করে এত সুন্দর, পুরো আঙুল চেটে চেটে খাবো, কিন্তু আমার সেরকম টেস্ট হয় না। কখনো কখনো খুব সুন্দর হয়ে যায়, কখনো কখনো এত রিচে মুখে ঢোকায় নাই যায় না এরকম। কিন্তু কি করব, খেতে হবে, করতে হবে। কবে মায়ের বাড়ি যাব, কবে বাঁধাকপি খাবো, সে আশা থাকলেই তো হবে না। আর সে কারণে চলো এখন এটাই বসিয়ে দিই, তরকারিটা রুটি হবে। আর এখানে এই যে আর পুজো করেছিলাম আজকে বোঁদে নিয়ে এসেছিল, বেশি করে বোঁদে ছিল। আর এতটা ঠাকুরকে দিয়েছিলাম, এখনও এর চেয়ে বেশি রয়েছে। কালকে ওই জন্য ভেবেছি পুজো করে দেবো কালকে, আবার পরশুদিন মিষ্টি আনাবো। কত মিষ্টি আনাবো বলো তো, এরকম শরীরের অবস্থা ভালো না, মিষ্টি মিষ্টি কিচ্ছু খাইনি, সেই কারণে বেশি মিষ্টি আনাইও নি। চলো এটা নাবিয়ে নিয়ে এবার তরকারিটা বসাই। আজকে বাঁধাকপির তরকারিটা এত ভালো হয়েছে, সবাই পুরো আঙুল চেটে চেটে খেয়েছে। আর বাঁধাকপিটা সত্যি এত সুন্দর টেস্ট হয়েছিল, বাঁধাকপিটা বলার নয়। চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যে আমার ভিডিওগুলো আবার আগের মতো আস্তে আস্তে পাবে। আমি শরীরটা খারাপের জন্য সেইভাবে ভিডিও করে উঠতে পারছিলাম না, তাই যতটা করেছি আস্তে আস্তে শেয়ার করছি। ভালো লাগলে একটা কমেন্ট করে দিও। জয় জগন্নাথ।